রাওয়ালপিন্ডিতে লিটন দাসের 138, এরপর সিলেটে 126, দুটো ইনিংসই পাকিস্তানের বিপক্ষে। এই দুই ইনিংসের মধ্যে কোনটা সেরা? আমার মনে হয় লিটন দাস ক্যারিয়ারে টেস্ট সেঞ্চুরি করেছেন 6টা, এই 6টার মধ্যে এই দুটাই সবচেয়ে ভালো সেঞ্চুরি, অথবা লিটন দাস নিজেও এই দুইটা মনে রাখবেন। এছাড়া বাকি যেই 4টা সেঞ্চুরি আছে, একটা নিউজিল্যান্ডের বিপক্ষে, একটা আয়ারল্যান্ডের বিপক্ষে, একটা শ্রীলঙ্কার বিপক্ষে, আরও একটা পাকিস্তানের বিপক্ষে, এই দুইটা সেঞ্চুরির মধ্যে কোনটা সবচেয়ে ভালো? মানে লিটন দাস তার ক্যারিয়ারে যে 6টা সেঞ্চুরি করেছেন তার মধ্যে কোনটা সবার উপরে, সে আলোচনা একটু করতে চাই। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। দেখুন, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যখন খেলতে নেমেছিল দ্বিতীয় টেস্ট, সেই টেস্ট বাংলাদেশ দলকে জিততে হতো। প্রথম টেস্ট জিতেছিল, দ্বিতীয় টেস্ট জিতলে বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয় পাবে, টানা 2টা ম্যাচ জয় পাবে পাকিস্তানের বিপক্ষে। প্রথম টেস্ট জয় ওখানেই ছিল। তো এমন ম্যাচে যখন প্রেশার ছিল, ওই সময়টাতে বাংলাদেশ দল 6 উইকেটে 26 করে, মানে 26 রান করতে 6টা উইকেট হারিয়ে ফেলে। মানে এইখান থেকে বাংলাদেশ দল কত রান করতে পারে, এটা সবচেয়ে বড় একটা বিষয় হয়তো ছিল। কিন্তু সেখান থেকে বাংলাদেশ দল 260-এর ওপর রান করেছে, এবং সেখানে মিরাজ এবং লিটন দাস দুজনে 165 রানের একটা পার্টনারশিপ করেছিল। মানে দুজনের পার্টনারশিপ ছিল 165 রানের। 6 উইকেটে বাংলাদেশ দল ছিল মাত্র 26 রানে। সেখানে বাংলাদেশ দল অ্যাওয়ে ম্যাচ খেলছে, পাকিস্তান বোলাররা আরও স্ট্রং ছিল, সেখানে প্রেশার ছিল। সেই জায়গাতে লিটন দাস 138 রানের একটা দারুণ ইনিংস কিন্তু খেলেছে। ওই ইনিংসটা, এই ইনিংসের আগ পর্যন্ত আমরা বলতে পারতাম লিটন দাসের সেরা ইনিংস। এখনও সেরা না তা না, এরপরে আমরা আলোচনা আসতে পারি যে এই ইনিংসটাকে কি সেরার কাতারে নিয়ে আসা যায় কি না, নাকি এই ইনিংসটা তার থেকে নিচে নাকি উপরে, সেই আলোচনা আসতে পারে। লিটন দাস যে ইনিংসটা খেলেছেন সেখানে একটা পার্টনারশিপই করেছিলেন মিরাজের সাথে 165 রানের। এরপর কিন্তু বাংলাদেশ দল পরে আবার বাকি উইকেটগুলো হারিয়ে ফেলেছে। কিন্তু এখানে যখন লিটন দাস ব্যাট করতে নামেন তখন আবারও প্রেশার, তখন 6 উইকেটে 116 রান। এবার মিরাজও নেই, ওখানে একজন স্বীকৃত ব্যাটার বা অলরাউন্ডার ছিলেন মিরাজ, কিন্তু এখানে যখন নামলেন তখন কেউ নেই। যখন মিরাজ আউট হন, সবশেষ স্বীকৃত ব্যাটার বা অলরাউন্ডার, সেই সময় লিটনের রান হচ্ছে 3। মানে লিটনের রান মাত্র 3 যখন মিরাজ আউট হন। এরপরে সবাই টেল এন্ডার। এই জায়গা থেকে আপনি কি আশা করেন যে বাংলাদেশের ব্যাটারদের, মানে লিটন দাস একজন বাংলাদেশি ব্যাটার হয়ে টেল এন্ডারদের নিয়ে কত রান করতে পারে? অবিশ্বাস্য বিষয়, কারণ এরপরে বাংলাদেশ 162 রান করেছে 6 উইকেটে 116। এরপর বাংলাদেশ করেছে 278 10 উইকেটে অল আউট। তার মানে বাকি যেই 4জন ছিলেন তাদেরকে নিয়ে, মানে লিটন সহ 3জন ছিলেন, তাদেরকে নিয়ে আরও 162 রান করেছেন, পার্টনারশিপ করেছেন সেখানে তাইজুলের সাথে। 60 রানের 114 বল দুজন খেলেছেন, এখানে 16 করেছেন তাইজুল, 43 করেছেন লিটন দাস। এরপর লিটন এবং তাসকিন আহমেদ পার্টনারশিপ করেছেন 38 রানের, আরও একটা পার্টনারশিপ। সেখানে তাসকিন মাত্র 7 রান করেছেন, লিটন করেছেন 30 রান। এরপর লিটন এবং শরীফুল পার্টনারশিপ করেছেন 64 রানের 73 বলে, সেখানে 12 রান করেছেন মাত্র শরীফুল, লিটন করেছেন 51 রান। এই যে টেল এন্ডারদের নিয়ে পার্টনারশিপ করা, দলকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া, টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় যোগ্যতা যেটা, সেই কাজটা করেছেন। এর আগে যেই ইনিংসটা ছিল সেখানে বাংলাদেশ ম্যাচ জিতেছে, এই ম্যাচ জিতবে কিনা বলা কঠিন, কিন্তু ওখানে ম্যাচ জিতেছেন। লিটন দাস 138 করেছেন, 165 রানের পার্টনারশিপ করেছেন মিরাজের সাথে, সেটা আনডাউটেডলি লিটন দাসের সেরা ইনিংস। এটাও কিন্তু তার থেকে একেবারে কম না, হয়তো আপনি 19-20 বলতে পারেন, কারণ এখানে টেল এন্ডারদের নিয়ে 162 করেছেন, শেষ পর্যন্ত তিনি নিয়ে গেছেন। এটা কোনোভাবেই আমার মনে হয় না যে খুব বেশি পার্থক্য থাকবে। হ্যাঁ, আমি বলতে পারি হয়তো বা রাওয়ালপিন্ডি, আপনি বলতে পারেন সিলেট, এবং দুটার পক্ষেই কিন্তু যুক্তি আছে। এবং ওই টেস্ট জয় বাংলাদেশ দলকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়টা এনে দিয়েছে। এবং এই ম্যাচে যখন সবাই আউট হয়ে গেছেন, সেটা কিন্তু দেখিয়েছেন যে লিটন কীভাবে একা খেলতে পারেন। এখন আসা যাক তার ব্যাটিংটা, কী স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন, তাদের বোলারদের এক কথায় নাকানি চুবানি খাইয়েছেন, এবং 4 ছক্কা হাঁকিয়েছেন। 135 বলে 100, এরপরে 126 করেছেন, সেখানে ছক্কা এবং 4ও যদি আমরা দেখি, লিটন দাস 16টা 4 হাঁকিয়েছেন, 2টা ছক্কা হাঁকিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 6টা সেঞ্চুরির কিন্তু 6টাই করেছেন 6 এবং 7 নম্বরে নেমে।
6 এবং 7 নম্বর নেমে করেছেন। এবং এছাড়া আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে লিটন দাসের সেঞ্চুরির সংখ্যা হতে পারত 11। 80 থেকে 95 এর মধ্যে আউট হয়েছেন আরও 5 বার। আজ যখন সেঞ্চুরি করতে যাচ্ছিলেন তখনও মনে হচ্ছিল লিটন দাসের তো একটা নার্ভাস 90s অথবা নার্ভাস 80s আছে, এবার কি করেন। সেটা করেননি, সেঞ্চুরি করেছেন, কি দারুণভাবে খেলেছেন, এটা এক কথায় অসাধারণ। ওই যে লিটন দাস ভালো খেলেন, খেলতে পারেন, সেটা প্রমাণ করে দিয়েছেন তার ট্যালেন্ট এবং স্কিলে। আপনার কি মনে হয় কোনটা লিটন দাসের সেরা ইনিংস? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।